নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ জরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখানে ভালো অতটা ব্রেকফাস্ট ছিল না, যা ছিল আর কি একটুখানি নেওয়া হলো। ছিল কিনা জানি না, দেরি হয়ে গেছে, শেষও হয়ে যেতে পারে। যাই হোক আর কি, বক্স সব তুলে নিয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। এই যে একটু খালি হালকা খাবার নিয়ে এসেছি, সম্রাট আর আমার। মোহর জানি না কি খাবে, হয়তো কনফ্লেক্স খাবে। আমার এই কফিটা খুব দরকার, মাথাটা প্রচন্ড ধরে আছে। রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো। মোহর হচ্ছে স্নান করছে, আমার স্নান টান করে রেডি হয়ে গেছে। এবার পুরো প্রচন্ড ঠান্ডা, এখানে জ্যাকেট তো পরতেই হবে। অন্ধকার হয়ে গেছে একদম। একটু ব্রেকফাস্ট করলাম, খুব একটা ভালো ব্রেকফাস্ট ছিল না এখানে। হ্যাঁ, বরফ হয়ে আছে, মানে গাড়ি চালানোটাও চাপের আর কি। এটুকু রাস্তায়, তারপর হয়তো ঠিক হয়ে যাবে। প্রচন্ড ঠান্ডা, গুডির উপরে আবার মোটা জ্যাকেট পরতে হবে। আমরা যেখানেই যাই না, ঠান্ডা আমাদেরকে ছাড়ে না। মানে যেখানেই আমরা যাব সেখানেই ঠান্ডা। যেখানে ভেতরটা গরম আর বাইরেটা এত চিল্ড একদম। বাবার মোটা জ্যাকেটটা পর। সম্রাট গেল গাড়িটা স্টার্ট দিয়ে আসতে, কারণ গাড়িটা স্টার্ট না দিয়ে আসলে আমরা যেতে পারবো না, এতটাই ঠান্ডা গাড়ির মধ্যে। বাহ, সুন্দর ওয়েদার। এই বাবা যাস না ওখানে, ওখানে খুব স্লিটার হয়ে আছে, ওখানে খুব স্লিটার পড়ে আছে। বাকি ঠান্ডা রে, আমি ভাবি 32 ডিগ্রিটা পড়ে আসলে ঠান্ডা। আমরা যেখানে যাই সেখানে ঠান্ডা ধাওয়া করে। এখন কি সুন্দর ওয়েদার আমাদের ওখানে, আর এখানে যেরকম হাওয়া সেই রকম ঠান্ডা। বরফটা কমই আছে, কি সাংঘাতিক অবস্থা। যেখান থেকে গ্যাস নেবে ওইটাই খুলছিল না, কি অবস্থা। আটকে গেছিল দুজন লোকের সাথে, আবার টেনে টুনে খুলে দিল চাবি টাবি দিয়ে। বরফ হয়ে গেছে, ওরে দরজা খুলছে না, যে জানলা খুলছে না, যে প্রেস করে যাচ্ছি জানলা খুলছে না। সম্রাট গাড়ি চালাচ্ছে আর আমি ভয়ে মরে যাচ্ছি। গাড়িটা এত পরিমাণ স্কিড করছে না, সেই রকম হাওয়া। এই সামনে একটা রেস্ট এরিয়াতে আমরা দাঁড়ালাম। গাড়িটা না বরফ পড়ে কাঁচটার মধ্যে একটুখানি স্পট হয়ে গেছে, সম্রাটের অসুবিধে হচ্ছে। সম্রাট বললো এটাকে একটু ভালো করে জল দিয়ে মুছে নিই। আর এই দেখুন কি অবস্থা গাড়ির। সকালবেলায় পেট ভরে না খেয়ে বেরোলে না, এই একটা অসুবিধে। এখন এই রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছি কোথায় খাওয়ার জায়গা পাওয়া যায়। এখানে একটা জায়গা পাওয়া গেছে খাবার, দেখি এখানে গিয়ে কি পাওয়া যায়। এখানে একটা মলের মতো জায়গা আছে, এখানে ঢুকে পড়েছি আমরা। এখানে খাবার অর্ডার করব কি, এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমি যথারীতি আটকে গেছি। সম্রাট বলছে এখানে আমরা খেতে এসেছি, শপিং করতে নয়। এই অন্য কিছু খাওয়ার চক্করে আমাদের প্রায় 45 মিনিট ওয়েট করতে হয়েছে। আর এখানে চলে এসেছে আমাদের একটু হট চিকেন উইংস আর একটা পিৎজা। এই বানাতেই যা সময় লাগলো, আরও কিছু অর্ডার করলে না জানি আরও কতক্ষণ ওয়েট করতে হতো। বেশি খাইনি, কারণ সম্রাট বেশি পেট ভরে খেলে পরে গাড়ি চালাতে ঘুম পায়। যাই হোক, মোহরের পেটটা পড়ে গেছে, একটু পিৎজাটা খেয়ে নিয়েছে। আমার সামনে কথা হলে মাঝে মাঝে খাবো আর। শুনেছিলাম সাউথ ডাকোটার সিনিক বিউটি নাকি অসম্ভব সুন্দর, আর সেটা এখানেই প্রমাণ। এত সুন্দর একটা লেকের উপর দিয়ে এলাম আমরা। আবার এই 1-1.5 ঘন্টা গাড়ি চালানোর পরে আবার দাঁড়িয়ে গেছি আমরা একটা রেস্ট এরিয়ায়। সম্রাট আবার গাড়িটাকে মুছে নিচ্ছে, কারণ কি ওই যে বরফগুলো গলে গলে জলগুলো পড়ছে, ওটাতে আবার স্পট হয়ে যাচ্ছে। সম্রাটের গাড়ি চালাতে যথারীতি খুব অসুবিধে হচ্ছে, তাই একটু মুছেই নিল। রাস্তাটা এবার বেশ ভালো, তাই আমি একটুখানি হেলান দিয়ে পিঠটাকে এলিয়ে নিলাম। আমরা ঢুকে পড়েছি মাউন্টেন জোনে, আর আমার ঘড়িটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু গাড়ির টাইমটা তো অটোমেটিক চেঞ্জ হবে না। গাড়ির টাইমটা দেখাচ্ছে 3টে, আর অ্যাকচুয়ালি বাজে হচ্ছে এখন 2টো। আর এখন আমরা যাচ্ছি আমার বহু প্রতীক্ষিত জায়গা, সেটা হচ্ছে ব্যাডল্যান্ড। এই ব্যাডল্যান্ড ন্যাশনাল পার্কে ঢুকতে হলে $30 টিকিট করতে হয়। এটা অবশ্য 7 দিন ভ্যালিড থাকে। আমরা এখন ঢুকে যাচ্ছি ব্যাডল্যান্ড ন্যাশনাল পার্কে। আমি অনেক ছবি দেখেছি, অনেক গল্পও শুনেছি। খুবই সুন্দর একটা জায়গা। জায়গাটার নাম ব্যাডল্যান্ড হওয়ার একটা কারণ আছে।
এখানকার যে লোকাল ট্রাইব আছে লাখোটা, সে তারাই দিয়েছে ব্যাডল্যান্ড, কারণ এখানে এক্সট্রিম ওয়েদার আর জলের খুব অভাব ছিল, তাই এই জায়গাটার নাম হয়ে গেছে ব্যাডল্যান্ড। বহু বছর ধরে নদীবাহিত বালি, তারপর মাটি, তারপর বৃষ্টির জলবাহিত বালি মাটি এইসব জমে জমে এই ব্যাডল্যান্ডটা তৈরি হয়েছে। প্রকৃতির কি অসম্ভব সুন্দর একটা সৃষ্টি, সবটাই লেখা আছে এখানে, আর মোহর সেগুলো সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিল। উঠো না উপরে, বয়সটা অনেক হয়েছে কিন্তু সম্রাটটা বাচ্চা হয়ে যায়। এখান থেকে কি সুন্দর লাগছে। বাবান বাবান বাবা তুই উঠিস না, বাবান তুই উঠিস না। হ্যাঁ বাবা, পাপাকে দে উঠতে, তুই উঠিস না প্লিজ। বাচ্চা ছেলে, তাই আমি উঠবো। তিনজনে পারবো উঠতে? হাত ধরো, দেখো দেখ, ঠিক আছে। এত নিচে এত উপরে হয়নি একটু। আমার তো ভার্টিগো আছে, উপরে উঠলে নিচে দেখলে প্রচণ্ড ভয় পাই, কিন্তু তাও এই লোভটা সামলাতে পারলাম না। এইবার মোহর আর সম্রাটকে দেখুন কোথায় উঠে গেছে, এখানে ওটা আমার পক্ষে সম্ভব না। আর সব জায়গাতে না বলা আছে এখানে র্যাটেল স্নেক আছে, বি অ্যাওয়ার অফ র্যাটেল স্নেক। আমি একা একা ঘুরছিলাম আর এখানে দেখছি মাঝে মাঝে অনেক গর্ত আছে, আর সম্রাটকে বলছি এগুলোতে নিশ্চয়ই র্যাটেল স্নেক আছে। সুভিনিয়ার নাকি? বাহ, মোহর সুভিনিয়ার পেয়ে গেছে। আর কিছু কিনবি না তো? আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে এখানে। আমরা যাবো আরো গাড়ি নিয়ে, কিন্তু হেঁটে এইটুকুই। হ্যাঁ, বিশাল বড় ন্যাশনাল পার্ক। আমরা হেঁটে হেঁটে এখন খানিকটা ঘুরে এখন চলে এসেছি, অনেকটা হেঁটে আসলাম। এবার হচ্ছে গাড়ি নিয়ে ভেতরে ঢুকবো। আরো কি কি আছে, এরকমই আছে সবটাই, কিন্তু অপূর্ব সুন্দর, মানে অপূর্ব, ভাষায় বর্ণনা করা যাবে না। দুটোরই হচ্ছে রক সেগমেন্টেশন। গোপাল দেখছি, গোপাল আর গোপালের মা। দেখো বাবা, নামটা ব্যাডল্যান্ড হলেও এত সুন্দর গুড মেমোরিজ নিয়ে আমরা যাচ্ছি, দু চোখ ভরে দেখলাম, তাও মনে হচ্ছে মনটা ভরেনি, আবার আসতে হবে এই সৌন্দর্যের টানে। এতটা হাঁটার পর একটু খিদে খিদে পাচ্ছে, সম্রাটকে বললাম কিছু একটু খাবো, আর একটা কফি এখন লাগবেই। তাই সম্রাট দাঁড়িয়ে গেছে, এখন একটু হালকা করে কিছু একটা বার্গার টার্গার খেয়ে নেবো, আর এই যে কফি তো সাথে থাকবেই আমার। আর বেশি দূর নয়, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, এটা হচ্ছে রকারভিল, এখানেই আমরা থাকবো। এটা হলো আমাদের আগামী দুদিনের আস্তানা। আমরা ফুল কিচেন নিয়েছিলাম, আর এখানে দুটো বড় বড় বেড আছে, ফুল কিচেন আছে, আর সব থেকে যেটা সুন্দর সেটা হলো মাউন্টেন ভিউ। আমরা অন্য জায়গায় থাকতে পারতাম শহরের মাঝখানে, কিন্তু আমি সম্রাটকে বলেছিলাম একটু দূরে কোথাও থাকবো যেখান থেকে সম্পূর্ণ সবুজ দেখা যায়। আমরা এখন মাউন্ট রাশমোর, ঠান্ডা প্রচন্ড। হ্যাঁ, মাউন্ট রাশমোর রাতে কিরম লাগে সেরকম সেটা দেখতে যাচ্ছি। লাইট মানে লাইট, হ্যাঁ লাইট আপ হবে, ওটা ইলুমিনেট হবে। যাই দেখি গিয়ে। খুব ঠান্ডা, মোটা জ্যাকেট পরবো। ভেতরে গাড়িতে রাখা আছে, আর টায়ার্ড খুব, হ্যাঁ ভীষণ টায়ার্ড লাগছে, কিন্তু যাবোই দেখতে। এটা দেখতে এসছি মেনলি, এখানে গিয়ে দেখাবো আপনাদের কি সুন্দর, মানে ছবিতে দেখলাম আমি। এটা দেখতেই আসা আমাদের, সে যতই টায়ার্ড লাগুক না কেন, এর একটা সৌন্দর্যও ছাড়া যাবে না। রাতে কেমন লাগে মাউন্ট রাশমোর, চলুন গিয়ে দেখি। এখানে যে 4 জন প্রেসিডেন্টের মুখ খোদাই করা আছে, তারা হলেন জর্জ ওয়াশিংটন, জেফারসন, রুজভেল্ট আর হচ্ছে আব্রাহাম লিঙ্কন। 400 জন শ্রমিকের 14 বছরের এটা কৃতিত্ব। এ সুন্দর না হয়ে কি করে যায় বলুন। গরমে অনেক লোক এই সময় আসে দেখতে, কিন্তু আজ যেহেতু খুবই ঠান্ডা, সেহেতু লোকজন দেখতে পাচ্ছি না। যদিও ছুটির দিন, তাও লোক সেরকম নেই। এই 4 জন প্রেসিডেন্টই আমেরিকার ইতিহাস ও আমেরিকার ডেভেলপমেন্টে বড় ভূমিকা পালন করেছেন। অনেক দিনের ইচ্ছে ছিল এই ইতিহাসকে সচক্ষে দেখব, আজ সেই ইচ্ছে পূরণ হলো। ভীষণ সুন্দর রাত্রিবেলায় মাউন্ট রাশমোর। খুব ঠান্ডা, ডবল সোয়েটার জ্যাকেট সব পরেও আসতেই হবে। ফাঁকাই এখন মোটামুটি, এত ঠান্ডার মধ্যে আর কে আসবে।
আমি টুপিটা ভুলে গেছিলাম আনতে, হুডির জ্যাকেটটা, মানে এই জ্যাকেটের হুডিটা ভাগ্যিস ছিল। মানে এত ঠান্ডা লাগছে, সর্দি লেগে গেল মনে হচ্ছে আমার। তাও দেখা হলো, খুব একটা ভালো জিনিস। কালকে সকালবেলায় আবার আসবো আমরা দেখতে সকালবেলাটা কেমন লাগে। আমরা এখন যাচ্ছি উল্টো দিকে, মানে শহরের দিকে। আমরা যেখানে আছি সেখান থেকে মাউন্ট রাশমোর জাস্ট 15 মিনিট, কিন্তু সম্রাটের এখন খেয়াল হলো যে সকালবেলা উঠে জল লাগবে, তাই আমরা চলে এসেছি ওয়ালমার্টে জল নিতে। ওয়ালমার্ট ছাড়া আমাদের জীবন শেষ। আবার কিছু কেনাকাটার কথা মনে পড়ে গেছে সম্রাটের, তাই ওয়ালমার্ট যাচ্ছি আমরা এখন। দেখা যাক কি পাওয়া যায় এখানে। জলের সাথে কয়েকটা প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে আমরা এখন ঘরে ফিরছি। ঘরে গিয়ে আবার সম্রাটকে মাটন রান্না করতে হবে, যেটা ম্যারিনেট করে এনেছিল। সম্রাট যে মাটনটা নিয়ে এসেছিল সেটা এখন বানাচ্ছে। 8 ঘন্টা গাড়ি চালিয়ে ওর কোনো ক্লান্তি নেই এই যে। আর এখানে আমার ভাত হয়ে গেছে। ফুল কিচেন যখন ছিল তখন তার ইউটিলাইজ করাই ভালো। ফুল ফেজে রান্না হচ্ছে মাটন এখানে, খুবই অল্প পরিমাণে, শুধু রাত্রিবেলার জন্য। যাই হোক, রান্নাটা হচ্ছে, এখন খাওয়া দাওয়া হবে। এখন বাজে হচ্ছে, না এই ঘড়িটা ভুলভাল আছে, এখন বাজে হচ্ছে 10টা বাজে। এটাও ভুল আছে। গোটা বাড়ি, গোটা হোটেলের, গোটা রিসর্টের, গোটা ডে টাইম চেঞ্জ হওয়ার পর ডে টাইম চেঞ্জ হবে, চেঞ্জ করে রান্না হলো। আপনাদেরকে অবশ্যই বলবো, এই ডাকোটা, সাউথ ডাকোটা, ব্ল্যাক হিলের ওপরে এই রিসর্টের রান্নাঘরে তৈরি করা মাটন সম্রাটের ক্লান্তিতে, মানে ও রান্না, এই জায়গাটা দেখে ও প্রচন্ড খুশি হয়ে গেছে। ও জানতো রান্না করা যাবে এখানে, কিন্তু ভাবতে পারেনি যে এত ভালো ব্যবস্থা আছে। ও দেখে এত খুশি হয়ে গেছে। ভেবেছিলাম আমরা ইনস্টাপটে মাটন রান্না করবো, কিন্তু সম্রাট খুব খুশি হয়ে গেছে। তাই বললাম এখানেই মাটনটা রান্না হচ্ছে, রাত্রিবেলা খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো মাটনটা কেমন হলো। আর মোহর তো ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, মোহর এখন রাত্রি 10টার সময় মোহর এখন চকলেট খাচ্ছে, কারণ ওর খিদে পেয়ে গেছে। আমরা ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেছিল। কেমন হয়েছে বল, খেয়ে বল কেমন হয়েছে। এই যে মাটন, তেলতেলা মাটন। আমি ঘুমিয়ে গেছিলাম, এই যে সম্রাট মাটন রান্না সব রেডি করে দিয়েছে। খুব ভালো হয়েছে খেতে, একদম পাতলা করে গরম গরম ঝোল। যে মোহর খাচ্ছে এখানে বসে। ব্ল্যাক হিলসের উপরে বসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মাটন আর গরম গরম ভাতের সাথে সাথে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।